নবদ্বীপ সুধাকর, নবদ্বীপ চন্দ্র যিনি, শচী গর্ভ সিন্ধু মাঝে যিনি অবতীর্ণ হলেন, সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি জাতির বিচার না করে হরি নাম হরি প্রেম দিলেন। তিনি হরি নাম দিলেন বটে, কিন্তু আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামের গুণেই হরি নামে। তবে ডাক যদি ডাকার মতো তাকে ডাকা হয়, সারাদিন তাকে ডাকা লাগবে না, দিনান্তে একবার ডাকুন, কিন্তু ডাকটা যেন ডাকার মতো তাকে ডাকা হয়। দেখবেন হরি নামের গুণেই হরি নাম। এই নাম আর নামী এই দুটোকে আশ্রয় করতে গেলে গুরুচরণ আশ্রিত হতে হয়। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তোলেন দেখি মায়েরা। নিতাই গৌর হরি বল। এই দীক্ষা হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। জীবনে কাউকে আশ্রয় করে সামনের পথ অবলম্বন করতে হয়। এই আশ্রয়টাই হলো গুরুতত্ত্ব। এই যে কমিটির বাবারা আপনাদের বসার জন্য জায়গা করেছে, যেখানে বসেছেন এটা হলো আশ্রয়। এই আশ্রয়ের মধ্যে আমরা আচ্ছন্ন হয়েছি, হরি নামে প্রেমে অবগাহন করছি। যাকে দেখছে মন্দিরে যিনি দাঁড়িয়ে আছে অধরে মুরলী লয়ে দিবঙ্গ বঙ্কিমা ঠাডে, নিতাই গৌর দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে, ওই মন্দিরে যারা দাঁড়িয়ে আছে ওরা হলো পূর্ণ বিষয়, আর গুরুচরণ হলো আশ্রয়। আশ্রয় না করলে কখনো ভগবান লাভ হবে না। বললেন কেন হবে না? আপনারা জানেন ওদিকে প্রসাদের ব্যবস্থা করছে, ওই প্রসাদ হচ্ছে বিষয়, কিন্তু প্রসাদ নেবেন কিসে? কিছুক্ষণ আগেই মায়েরা ছুটে গেলেন প্রসাদ নেওয়ার জন্য। কেউ ছোট ছোট পাতার মধ্যে প্রসাদ নিচ্ছে। প্রসাদ বিষয়, কিন্তু নিচ্ছেন কিসে? একটা পাতা, ওটা হলো আশ্রয়। তবে পাতাটা আপনি পেতেছেন, উদর পরিপূর্ণ করে প্রসাদ নেবেন। পাতা নিলেই কি প্রসাদ নেওয়া হবে? না না না, আগে পাতাটাকে 2-4 ফোঁটা জলে একটু ধৌত করে নাও। যদি পাতা ধোয়া যায় তবে পূর্ণ বিষয় আপনার হয়ে যাবে। মন্দিরে ভগবান দেখলেই হবে না। অনেকে ভাবলেন দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, আমি তিলক সেবা করলাম, ভক্ত হয়ে গেলাম। না, গুরুচরণ আশ্রয় করে এই হৃদয় পাত্রে বসায় যদি কোনোদিন গুরুচরণটা 2-4 ফোঁটা জলে এই হৃদয় পাতাটা ধুতে পারো, তবেই নিতাই গৌর রাধা কৃষ্ণ পূর্ণ বিষয় তোমার হবেই হবে। আগে ধুতে শেখো। মন্দিরে ভগবান দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, অনেকে দর্শন করেই বলে ওই তো গৌর চাঁদ, কিন্তু বৈষ্ণব শাস্ত্র সাধু বাক্য বলে না, ও গৌর নয়, গৌর নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু। দেখবেন কি করে? আপনি হাই পাওয়ারের চশমা পরলেই যে ভগবান দেখতে পারবেন তার গ্যারান্টি নেই। তাকে দর্শন করতে গেলে
ভক্তি সত্তাকে আগে জাগাতে হবে। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। এই ভাগ্যটাকে আগে তৈরি করতে হবে। গুরু কৃপা হি কেবলম। এগো মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলে বোঝা যায় যে তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু। কারা কারা দেখেছেন হাত তোলেন দেখি। দেখেছেন? সত্যি কথা বলো, কিভাবে দেখলেন? ও মায়েরা, ছোলার ডাল বা মটর ডাল দেখেছেন? দেখেছেন না? দেখবেন ছোলা বা মটর যখন বাগানে থাকে দেখে মনে হয় একটা তনু। তনু মানে দেহ, একটি ভক্ত কি করে? ছোলাকে বা মটরকে ওই বাগান থেকে তুলে এনে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভেজায়। ভেজায় না? ভিজতে 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 যখন খোসা স্বরূপ আবরণটা উঠে যায়, তখন দেখে মনে হয় এক নয়, এক নয়, কটা তনু? তখন কভাগে ভাগ হয়? ছোলা মটর দুটি ভাগে ভাগ হয়। তেমনি গৌর ভজন অত সহজ কথা নয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেন মন্দিরে প্রণাম করছেন, ওই মন্দির বাগান থেকে তুলে এনে কোন ভক্ত যদি তার ভক্তি নামক হৃদয় পাত্রে বসায়, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটি নয়ন জলে ধৌত করতে পারে, তবেই দেখা যাবে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবিরস আস্বাদিতে আস্বাদিতে দোহে হইল এক ভাবরস আস্বাদিতে দোহে হইল এক তাহলে চিনতে হবে, ভগবানকে আশ্রয় করতে হবে মনে প্রাণে। হে ভগবান, আত্মসুখে ভজন হয় না, আত্মসুখ পরিত্যাগ করে গৌর ভজন করে। তাই প্রেমের ঠাকুর জাতির বিচার না করে হরি নাম দিলেন। হরি প্রেম নিবিয়া, হরি প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। বলো চলে হরি প্রেম নিভিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এ নাম নিয়ে এলো, নিয়ে এলো বোঝের বাঁকা, এবে গৌর হলো তার। এ নাম নিয়ে এলো রোজের বাঁকা, এবে গৌর হলো তার। এ নাম নিয়ে এবার কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া, এবার কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া, এবার কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া। লাগলো গোরার গা, লাগলো গোরার গান, লাগলো গোরার গান, লাগলো গোরার
হরি প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। হরি প্রেম নিবিয়ায় মদন ভরে বলে হরি নাম, বলে হরি নাম, বলে হরি নাম। ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই শান্তিপুর ডুব ডুব আজ নদে ভেসে যায়। হরি প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। হরি প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি নাম, বলে হরি নাম, বলে হরি নাম। গোরায় অবধূত করুণার সিন্ধু, আর সিন্ধু অবধূত করুণার সিন্ধু। গোরায় আমার অবধূত করুণার সিন্ধু, গোরায় অবধূত করুণার সিন্ধু, গোরায় অবধূত করুণার সিন্ধু। নানা এমন দয়া দেখি নাই ভাই, এমন দয়া দেখি নাই ভাই, এমন দয়া দেখি নাই ভাই। নারায়ণ দয়া দেখি নাই ভাই। যে জন যেচে সেধে হরি নামে বিলা, নানা এমন দয়া দেখি নাই ভাই, যেজন যেচে সে দে নববিলা, এমন দয়া দেখি নাই ভাই। যে জন যেচে সেধে যেচে সেধে নাম দিলে এমন দয়া ত্রিভুবন মাঝে আর হয় কি আর হবার নয়, হবে? আরে মায়েরা, যিনি নাম নেবে তাকে তো দেবেই, আর যিনি হরি নাম নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে জীব একবার বদনে বলো নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। তিনি নাম দাতা, তিনি প্রেম দাতা। মনে মনে ভাবলেন এইভাবে যদি হরি নাম প্রচার করি কেউ হরি বলবে, কেউ হরি বলবে না, তাই এদেরকে হরি প্রেম দিতে গেলে আমাকে নদিয়া ছাড়তে হবে। 24 বছর বয়সে তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর নিকটে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেন। সন্ন্যাস ধর্ম অবলম্বন করবার পর নাম হলো তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে তিনি বীরভূম জেলায় 3 দিন হরিনাম দিলেন। 3 দিন রার দেশে করিলা ভ্রমণ, হরিনাম না শুনিয়া করয়ে কন্দ। মহাপ্রভু চলে গেলেন। এই শোকের বার্তাটা নবদ্বীপে আর যেন হরিনামের বন্যা নয়, নয়ন ধারার বন্যা বইছে। কাতর কণ্ঠে নদিয়াবাসী নিমাই নিমাই বলে কাঁদছে। নবদ্বীপের আকাশ বাতাস কীট পতঙ্গ সকলে কাঁদছে। আর মহাপ্রভুর বাসনা, আমি বৃন্দাবন যাব। মায়ের কান্না দর্শন করে শচী ঠাকুরানী তিনি গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছিল। নিতাই চাঁদ মায়ের দুটি চরণ ধরে বললেন, মা আমি তো আছি তোমার ছেলে, আমি কি তোমার সন্তান নই? কেন তুমি নিমাই নিমাই বলে কাঁদছো? এই নিতাই তো রয়েছে। না রে বা, যে আমাকে মা বলে ডাকে সেই আমাকে ছেড়ে চলে যায়। যে আমাকে মা বলে ডাকে সেই আমাকে ছেড়ে চলে যায়। 8টি কন্যা বিয়োগ হয়েছে। এক ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম অবলম্বন, বাকি ছিল মা বলা ধন নিমাই, সেও চলে গেছে। আজকে সচিমা নয়ন ধারায় বক্ষ প্লাবিত করছে। কাঁদবে না? বিধাতা বললেন কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। কেউ যদি কাউকে কাঁদায় তাকে একদিন না একদিন কাঁদতে হবে। কাঁদতে হবে না? কাঁদিয়েছো মা? তোমার হয়তো মনে নাই, তেতা যুগে তুমি ছিলে মা দশরথ বর্ণিতা, নাম ছিল তোমার কৈকি মাতা। আপনারা অবগত, রাজা দশরথ যখন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত, এই কৈকি তার স্বামীকে সেবা করে সুস্থ করে তুলেছে। ধরণীর সেবায় সন্তুষ্ট হয়ে রাজা দশরথ 2টো বর দিতে চেয়েছে। তোমার সেবায় আমি সন্তুষ্ট, তোমায় 2টো বর দিতে চাই। কীর্তন তো শোনেন, বর 2টো সেদিন নিয়েছিল। এখন প্রয়োজন নেই, এখন বরগুলো ডিউ থাক। যখন প্রয়োজন পড়বে আপনার নিকটে এসে প্রার্থনা করবে। কিছুদিন পর রামের অভিষেক, রাম হবে রাজা। আর কৈকি মা নিরজনে বসে বসে বনফুলের মালা গাঁথছে, ভালো কাজ করছে। এ জগতে যদি কেউ ভালো কাজ করে দেখবেন আশেপাশের মানুষ তার বাঁধি হয়ে দাঁড়ায়। এই যে কীর্তন চলছে, অনেকে ভাবনা চিন্তা করে সনাতন ধর্মের কিছু মানুষ, এই কমিটির বাবাদের নিশ্চয়ই ধান্দা আছে। এরা নিজের কর্ম ফেলে রেখে হরিনামের নামে চাঁদা তুলে বেড়াচ্ছে। বেটারে মনে হয় কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে আর কিছু টাকা হরিনামের নামে ব্যয় করে। কিছুক্ষণ হরিনাম করে আর কিছুক্ষণ কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে। মানে ভালো কাজ করবেন তো আপনাকে ক্রিটিসাইজ করবেই করবে। সতের শত্রু বেশি। অনেক কমিটির বাবারা নালিশ জানায়, দিব্যেন্দু আগামী বছর থেকে আর কমিটিতে থাকবো না। আমি বলি কেন বাবা, কি হয়েছে? নিজের কর্ম ফেলে রেখে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে চাঁদা তুলে বেড়ায়, তবু কিছু মানুষ কুকথা বলে, সহ্য হয় না। আমি বলি এ আপনার চরম সৌভাগ্য, চরম থেকে চরমতর। নিতাই গৌর কোলে বসেছে, লক্ষ্য রাখবেন। আর কোলে বসেই 2 ভাইয়ের চোখ চলে গেল। ওই 20 ক্রোশ আগে বড় বড় অক্ষরে একটা সমাধির মধ্যে লেখা আছে, জয় জগন্নাথী মাধব, জয় জগন্নাথী মাধব, জয় জগন্নাথী মাধব। বুড়িমায়
ওখানে মাধবের নাম কেন লেখা আছে? বলো না বুড়িমা, ওখানে মাধবের নাম কেন লেখা আছে? ওরে, এই মাধব ছিল জগন্নাথের ছেলেবেলার বন্ধু। ছেলেবেলার বন্ধু, তাই বুঝি? একটু চরিতার্থ করো, বলো না। হ্যাঁ রে, এই মাধব জগন্নাথকে এত ভালোবাসতেন, জগন্নাথের জন্য নিজের ঘর ছেড়ে তাকে ডেকেছিল 3 দিন 3 রাত্রি ধরে, অনাহারে অনিদ্রায়, শুধু জগন্নাথ জগন্নাথ বলে। তাই মাধবের পিতা আর মাতা, ছেলেবেলায় এর নাম ছিল মাধু। কি নাম ছিল? মাধু। খুব দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, ভিক্ষাই যাদের একমাত্র সম্বল, ভিক্ষা ছাড়া আর কিছু জানতো না। ওর মাধবের পিতা ভিক্ষায় গেলেন। একদিন ভিক্ষা করতে গিয়ে হঠাৎ শোনা গেল যে মাধবের পিতা বজ্রাঘাতে প্রাণ বিয়োগ হয়েছে। ঝড় জলের দিন, বজ্রাঘাতে যখনই প্রাণ গেল, খবরটা চলে এলো মাধবের মায়ের কানে। ওগো মাধুর মা, মাধুর পিতার বেঁচে নেই, চলে গেছে, চলে গেছে। কেঁদে উঠল মাধবের মা, ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার। ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার। তুমি কাঁদে হাসা, কাঁদে কাঁদা, তুমি কানে আশা করে কাঁদা। জানকী জানকী প্রভু, তুমি কানে আশা করে কাঁদা। জানকী জানকী প্রভু ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার। ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার। ভগবান চোখের জলে বক্ষ প্লাবিত করলেন মাধুর মা। এইটুকু ছেলেকে মানুষ করব কেমন করে, কেমন করে মানুষ করব? ছেলেটার মুখের দিকে তাকিয়ে শুধু কাঁদছে, ছেলেটাকে বড় করে তুলবো কি করে? রাত্রি পোহাতে মাধবের মা মাধবকে কোলে নিয়ে চললেন পুরীর রানীমার কাছে। আপনারা রানীমাকে দেখেছেন, এই যে আষাঢ় মাসে রথযাত্রার সময় পুরীর রাজা যে সোনার ঝাঁটায় করে রথ ঝাড় দেয়, প্রতি বছর টিভির পর্দায়, টেলিভিশনের পর্দায় দেখেন না, সোনার ঝাঁটায় করে রথ ঝাড় দিচ্ছে। সকাল সকাল গেলেন মাধবের মা কোথায়? রানীমার দোয়ারে, রানীমার বাগান বাড়িতে। ডাকছে, রানীমা, মাধবের পিতা আর নেই, আপনি আপনার গিয়ে আমায় ঝিগড়ির কাজে নেন, সারাদিন ঝিয়ের কাজ করে দেব, তার বিনিময়ে একটু খাবার আমায় দেবেন।
ছেলেটাকে যেন মুখে তুলে দিতে পারি, মুখে যেন তুলে দিতে পারি। এই দেখো মাধবের মা, কাজ করবে ঠিক আছে, কিন্তু চুরি যেন করো না। তবে শোনো, সারাদিন কাজের শেষে তোমাকে একটা করে রুটি ভিক্ষা দেওয়া হবে, আর এই রুটিটা নিয়ে তোমাকে যেতে হবে। তাই হবে, তাই হবে। সারাদিন ঝিগড়ির কাজ করে, যার মাথার ওপর ছাতা নাই সেই জানে কিভাবে সংসারকে তিলে তিলে গড়ে নিতে হয়। চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আরে কত গিরিধারিলা, কেন আড়ালি আড়ালি রবে, কেন আড়ালি আড়ালি রবে। হরি হরি। আর কত গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নেরই ঝড়েও বীর, নয়নেরই ঝড়েও বিরত, দর্শন দেবে বলে গিরিধারিলা। তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়ন জলে বক্ষ প্লাবিত করলেন। এই যে মাধবের মা, আগে রানীমা রুটিটা নিয়ে যাও। অট্টালিকার উপর থেকে রুটিটা ছুড়ে দিচ্ছে, আর ভিকিরির মতো আঁচলটা পেতে একটা করে রুটি নিয়ে যাচ্ছে ঘরে। আর ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, কতক্ষণে মা আসবে, একটা রুটি আমার মুখে তুলে দেবে। সারাদিন যে খিদের জ্বালায় কত কষ্ট পায় ছোট্ট ছোট্ট মা। বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে, দাও না রুটিটা, দাও না মা। মাধবের মা মাধবকে রুটিটা খাওয়াচ্ছে, 3 ভাগ ছেলেকে খাইয়ে 1 ভাগ মা খেয়ে একটু জল খেয়ে গেল। প্রতিদিন রানীমার বাগানে যায়, আজও গেছে। সারাদিন ঝিগড়ির কাজ করে আঁচলটা পেতেছে। কই গো রানীমা, ছেলেটা যে আমার খিদের জ্বালায় আর সহ্য করতে পারছে না, রুটিটা দেন। যাই বাপু, আর পারি না। অট্টালিকার উপর থেকে রুটিটা ছুড়ে দিয়েছে, আঁচলটাও পেতেছে, কিন্তু একটা দমকা হাওয়ায় রুটিটা আঁচলে না পড়ে পড়ে গেছে মাটিতে। একটা ক্ষুধার্ত কুকুর ছুটতে ছুটতে এসে রুটিটাকে ছো মেরে নিয়ে চলে গেল। রানীমা, আর একটা রুটি দেয়, আর একটা রুটি দেয়। কেন গো, এখন যে রুটি দিলাম ওই রুটিটা আঁচলে না পড়ে মাটিতে পড়ে গেছে, তা কুড়ালে না কেন? কুড়াতে যাচ্ছিলাম, কিন্তু একটা ক্ষুধার্ত কুকুর রুটিটাকে ছো মেরে নিয়ে চলে গেছে। বাবা বাবা, বেশ কদিন কাজ করতে না করতেই চুরি শিখে গেল। এই দেখো মাধুর মা, কাল থেকে আর আমার বাড়িতে ঝিগড়ির কাজে আসবে না, বেরিয়ে যাও। না রানীমা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, রুটি চাই না, রুটি চাই না। ছেলেটাকে আমি মানুষ করব, আপনার কাছে এসেছি, আপনি ফিরিয়ে দেবেন না। চলে গেল মাধুর মা। আর ছোট্ট মাধব দাঁড়িয়ে আছে, কখন কখন মা আসবে, একটু রুটিটা ছেলের মুখে তুলে দেবে। ছোট ছোট আস্তে আস্তে
ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, কতক্ষণে মা আসবে রুটিটাকে মুখে তুলে দেবে। মা, আমার জন্য রুটি এনেছো মা? দাও না মা, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে। বাবা রে, তোর জন্য রুটিটা আনতেই গেছিলাম, কিন্তু একটা ক্ষুধার্ত কুকুর রুটিটা খেয়ে নিয়েছে। বড় ক্ষুধা লেগেছে। আয় বাবা, আমার কোলে আয়। ছেলেটাকে কোলে নিয়ে হাতে একটা বাটি নিয়ে পাশের বাড়ি গেলেন। ও দিদি, ও দিদি, আগো তোমার বাড়ি দুটো ভাত হয়েছে? ছেলেটা আমার সারাদিন কিছু খাইনি, এক বাটি ভাত দিতে পারো? ছেলেটাকে খাওয়াতাম। এই যে মাধবের মা, কদিন আগে স্বামীকে খেয়েছো, আর আজকে আমাদের ভাত চাইতে এসেছো? চলে যাও, চলে যাও। মাগো, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ছেলেটাকে কোলে নিয়ে হাতে বাটি নিয়ে পাশের ঘর গেলে। ও দিদি, তোমার বাড়ি ভাত হয়েছে? না গো না, ভাত চাই না, ওই ভাত গেলা একটু ফ্যান যদি দিতে। ছেলেটা যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মাধবের মা, তোমায় যদি ভাত দেব, আমাদের গাভীগুলো যে অভুক্ত থাকবে। আজ ভাত চাইতে এসেছো, ফ্যান চাইতে এসেছো, কাল অন্য কিছু চাইবে। চলে যা, চলে যা। মাধবকে কোলে নিয়ে মনে মনে ভাবছে, কেমন মা আমি, যে মা হয়ে ছেলের মুখে একটু অন্ন তুলে দিতে পারি না। আমার বেঁচে থাকার কোন অধিকার নেই, আমি মরে যাব। কাঁদিস না বাবা, আমি যদি মরে যাই, কাল দেখবি এই গাঁয়ের সকল মানুষ কত মন্ডা মিঠাই ফল নিয়ে তোর মুখে তুলে দেবে। ছেলেটাকে বিছনায় শুয়ে ঘুম পাড়াচ্ছে। ছেলে ঘুমোলেই মাধুর মা মরবে। ছেলে ঘুমোলে মাধু বুঝতে পেরেছে, খিদের জ্বালায় মাধুর চোখেও ঘুম আসছে না। যেই না মাধুকে রেখে মাধবের মা মরতে যাচ্ছে, আর মাধু বলে উঠল, মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মাগো মা। যেই না মা মরতে যাচ্ছে, আঁচলের টানে মাধুর ঘুম ভাঙিল। আঁচলের টানে মাধুর ঘুম ভাঙিল। আঁচলের টানে মাধুর ঘুম ভেঙে গেল। মা বলে মাধু বহুত কাঁদিল। বহুত কাঁদিল। মাধু বহুত কাঁদিল। আঁচলের টানে মাধুর ঘুম ভাঙিল। আঁচলের টানে মাধুর ঘুম ভাঙিল। আঁচলের টানে মাধুর ঘুম ভাঙি গেল। আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না মা, আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না, তুমি ছাড়া যার কেউ নেই। মাকে জড়িয়ে ধরে কাঁদলেন। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সারাটা রজনী মাকে বলল, মা, ও মা, তুমি ছাড়া তো আমার কেউ নেই। মায়ের শিক্ষা দেখো, মায়ের শিক্ষা কাকে বলে? বাবা, আমি ছাড়া নেই মানে আছে তো সেই জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি তো জগন্নাথ। ওরে মাধু, তোর পিতা যেমন তোকে ছেড়ে চলে গেছে,
একদিন আমিও তোকে ছেড়ে চলে যাব। ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, বাঁচবি সেই জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। যখনই বললো ভালোবাসতে গেলে জগন্নাথকে ভালোবাসবি, ওমা আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে আমি যদি জগন্নাথকে ভালোবাসতে পারি, আমি যাব না জগন্নাথের কাছে, জগন্নাথ আসবে আমার কাছে। ছোট্ট শিশুটা মাকে প্রতিজ্ঞা করলেন, আমি যদি জগন্নাথকে ভালোবাসতে পারি, আমি জগন্নাথের কাছে যাব না। কে আসবে? কে আসবে? জগন্নাথ আসবে আমার কাছে। ঘর ছেড়ে মাধব যখন বুঝতে পারলেন আপনজন ওই মন্দিরের জগন্নাথ, ঘর ছেড়ে শ্রীক্ষেত্রের 20 ক্রোশ দূরে একটাই নাম গাইছে, একটাই নাম, অনাহারে অনিদ্রায় দেখি জগন্নাথ আসে কি না আসে। কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ। একদিন হয়ে গেল জগন্নাথের দেখা নেই, দুদিন। কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, দুদিন জগন্নাথ এলেন। কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, 3 দিন, জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, 3 রাত্রি। জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ। মাধু কে? মাধু কে? আমি জগন্নাথ মন্দির থেকে এলাম রে। বালক দেশে জগন্নাথ এসেছে, আর চলে অনিদ্রায়। এই 3টে দিন ধরে তুমি শুধু জগন্নাথ 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 বলে ডাকছ। না, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদটা খেয়ে না। মাধব বলছে না, আমি খাবো না। আর একটু এগিয়ে এলেন, খেয়ে না। বলে না, কেন খাবে না? জগন্নাথ যদি না আসে আমি সেবা করব না। খেয়ে নাও বলছি না, খেয়ে নাও বলছি না, আমি খাবো না। আরেকটু এগিয়ে, আরেকটু এগিয়ে, খেয়ে নাও, না খাবো না, খেয়ে নাও, না খাবো না। আস্তে আস্তে কাছে আসছে। মাধব মনে মনে ভাবছে, আর একটু কাছে আসো, একবার যদি তোমাকে ধরতে পারি আর তোমাকে ছাড়বো না। আর জগতের নাথ জগন্নাথ বুঝতে পারলেন, আমি আরেকটু যদি এগিয়ে যাই আর একবার যদি আমাকে জড়িয়ে ধরে, আর যে মাধব ছাড়বে না।
মাধব প্রসাদটা খেয়ে নাও, আমার অনেক কাজ, আমি চললাম, আমি চললাম, আমি জগন্নাথ। দাঁড়া। জানো জগন্নাথ, আমি মাকে বলেছিলাম আমি যদি তোমায় ভালোবাসতে পারি আমি যাব না জগন্নাথের কাছে, জগন্নাথ আসবে আমার কাছে। এসেছো ঠাকুর, খেয়ে নাও মাধব, খেয়ে নাও। যেই না প্রসাদ পাচ্ছে দেখে জগন্নাথ আর নেই, দেখে জগন্নাথ আর নেই, চলে গেল। পরের দিন পুরীর পান্ডারা কান কষাকষি করছে যে জগন্নাথের মন্দিরের সোনার থালা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, জগন্নাথের মন্দিরের সোনার থালা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। পুরীর পান্ডারা ডান্ডা নিয়ে খুঁজছে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, তারা সঘনে ধাইয়া চলে, সঘনে ধাইয়া চলে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সব ধাইয়া চলে, সব ধাইয়া চলে। সারাদিন রাত খুঁজতে 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 পুরীর মন্দিরের পেছন দিকে একটা ছেলে গাইছে, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলো, কৃষ্ণ জগন্নাথ। বাহ, 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 বাহ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। মুখে বলছো কৃষ্ণ জগন্নাথ, ওদিকে সোনার থালা চুরি করেছো, ধর বেটাকে। মার, 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 আমি চুরি করিনি, মার, আমি চুরি করিনি, মার, 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 আমি মার, চুরি করিনি। আচ্ছা, মার। থালাটা নিয়ে চলে গেলে আর মাধব বলে উঠলো, বা জগন্নাথ বা। প্রসাদও খাওয়ালে আবার মারও খাওয়ালে, দুটো প্রসাদও খাওয়ালে। না না না, আর তোমার নাম করবো না, এই শ্রীক্ষেত্রে থাকবো না, আমি আজই চলে যাব বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব। আর মাধব বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর চরণে আশ্রয় নিয়েছে। জয় জয় বৃন্দাবন বাঁকে বিহারী লাল কি জয় হো। আরে মন থেকে বলতে হবে, বলতে উঠতে হবে, বলো বৃন্দাবনে বাঁকে বিহারী লাল কি জয় হো, বৃন্দাবনে বাঁকে বিহারী লাল কি জয় হো। এ উঠলো মাধব, हो वृंदावन को, वृंदावन को बांके बिहारी, वृंदावन को बांके बिहारी, हे सोना रूप दर्शन करोगे मुरारी, सोना रूप दर्शन करोगे मुरारी, सोना रूप दर्शन करोगे मुरारी, सोना रूप दर्शन करोगे मुरारी। वृंदावन को बांके बिहारी, ओ वृंदावन को बांके बिहारी, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। जय कन्हैया लाल की। अरे मन থেকে বলুন, আয় না বলুন। ঘোড়া পাল কি, हाँ, হাতি ঘোড়া পাল কি। আচ্ছা আপনারা ভ্যাকসিন নিয়েছেন তো, ভ্যাকসিন হয়েছে তো, সব হয়ে গেছে কমপ্লিট, তাহলে মন থেকে বলবেন, হাতি ঘোড়া পাল কি, হাতি ঘোড়া পাল কি, हाथी घोड़ा पाल की, वृंदावन को बांके बिहारी, ओ वृंदावन को बांके बिहारी, ओ
বিহারীর মন্দির থেকে, যে জগন্নাথ মন্দির থেকে যে বালক এসেছে, আর বাঁকে বিহারীর মন্দির থেকে সেই বালক এসে বলছে মাধব এই নে এই মুঠ ভাজাগুলো খেয়ে নে। গতকাল একাদশী করেছিস, আজকে এই মুঠ ভাজাগুলো পেয়ে দ্বাদশীর পারণটা ছেড়ে নে। মুঠ ভাজা মানে কি? ছোলা ভাজা, বা এটাকে পারণটা সেরে নে। সেদিন জগন্নাথ মন্দিরে প্রসাদ খাইয়ে মার খাইয়েছো, আবার মুঠ ভাজা খাইয়ে কি না কি হয়? আমি তোমার আর প্রসাদ খাই বলি, তুমি এখানে কি করে? কিরে মাধব, ওই পুরীর জগন্নাথ ছেড়ে বৃন্দাবনে এসে ভাবলি নতুন ভগবান পাবি? ওরে মাধব, আমি হলাম পুরীর জগন্নাথ, আমি হলাম বৃন্দাবনের বাঁকে বিহারী। আমি হলাম বৃন্দাবনে বাঁকে বিহারী। চল মাধব, সেক্ষেত্রে চল, ফিরে চল। আজ থেকে কথা দিলাম তোকে আর কেউ মারবে না, তুই আমার বন্ধু। মায়েরা ভিক্ষায় যাচ্ছে, আপনারা অর্থ মনে করে নয় পরমার্থ দান করবেন গোবিন্দের চরণে। তাই গৌর হরি চল, আজ থেকে তুই আমার বন্ধু। আজ বন্ধু হলাম, শপথ করলাম, থাকব মোরা দুজনে। বন্ধু হলাম, শপথ করলাম, থাকবো মোরা দুজনে। বন্ধু হলাম, শপথ করলাম, থাকবো মোরা দুজনে। দারে দারে বেড়াইব, আজ দারে দারে বেড়াইব, গাইব মধুর নাম। বন্ধু হলাম, শপথ করলাম, থাকবো মোরা দুজনে। বন্ধু হলাম, শপথ করলাম, থাকবো মোরা দুজনে। চল মাধব, শ্রীক্ষেত্রে এসেছে, জগন্নাথ দর্শন করছে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত মে। জগন্নাথ মম স্বামী, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবতু ভবতু মে। ভবতু ও মে, ভবতু মে, ভবতু ও মে। মাধব, রানীমা আমায় প্রতিদিন ভোগ লাগায়, কিন্তু মাধব রে, ওই পুরীর বাগানে যে কাঁঠাল পেকেছে, এই কাঁঠাল কিন্তু আমাকে কিছুতেই ভোগ লাগাচ্ছে। এ মাধব শুনবি কি, জগন্নাথ দুই বন্ধুর সঙ্গে কথা হচ্ছে। এই শোন, শোন, শোন। জানিস বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে চুরি করতে হয়, এটা কি জানিস তুই? জানিস? বলে না বাবা না, চুরি করবি না। আরে চুরি করতে হয়। আচ্ছা পাপ হবে কেন? চল 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 মাধব, আমরা রানীমার বাগানে কাঁঠাল চুরি করি। মাধবকে নিয়ে যাচ্ছে ওই তার কাটার বেড়া টপকে কাঁঠাল চুরি করতে। চলে না মাধব কাঁঠাল চুরি করতে যায়। বলুন ধরে চল না মাধব কাঁঠাল
একই সনে মিলব মোরা দুজনে কাঁঠাল খাবো একই সনে মিলব মোরা দুজনে চলে না মাধব কাঁঠাল চুরি করতে চন্দ্র মাধব কাঁঠাল চুরি করতে চলে না মাধব কাঁঠাল চুরি করিতে যায়। চল চল মাধব আমরা কাঁঠাল চুরি করতে যাই। এবার জগন্নাথকে বসিয়েছে গাছের গোড়ায়, বস। গাছের গোড়ায় জগন্নাথকে বসিয়ে জগন্নাথের পিঠের ওপর চরণ দিয়ে কাঁঠাল গাছে উঠছে মাধব। আস্তে তো। দাঁড়া, দাঁড়া। এই কাঁঠাল কাঁঠাল পাকা কাঁঠাল নিয়ে একটা একটা করে ডোবা পাড়ে বড় করে হাত পাবে। আরো বড় কাঁঠাল পাড়ার জন্য উপরে উঠেছে, আর যেই না উপরে উঠেছে আর উপরে উঠতে না উঠতে আস্তে 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 একটা বাজে গন্ধ পাচ্ছে না। না আপনাকে নাকে কাপড় দিতে হবে না। আসলে দেখবেন কাঁঠাল যদি ফাটানো হয় আশেপাশে গন্ধটা ছড়িয়ে যায়, যায় না? গন্ধ ছড়ায় না? পুরীর পান্ডারা ডান্ডা নিয়ে মনে মনে ভাবছে নিশ্চয়ই কেউ জগন্নাথের কাঁঠাল চুরি করছে। তারা তো জানে না সাক্ষাৎ জগন্নাথই কাঁঠাল চুরি করতে এসেছে। তারা জানে না, জানবে? হ্যাঁ, তারা জানে না। যেই না কাঁঠালটা চুরি করতে এসেছে জগন্নাথ, আর এমনি পান্ডারা ডান্ডা নিয়ে আসছে, কে চুরি করছে তাকে ধরবে বলে। জগতের নাথ জগন্নাথ বুঝতে পেরে কাঁঠালের কাছে মাধু ঝুলছে, আর জগন্নাথ বলছে মাধব আমি পালালাম, পুরীর পান্ডারা আসছে আমাকে মারতে, আমি পালালাম। জগন্নাথ তাড়াতাড়ি করে পালাতে গিয়ে যেই না তার কাটার বেড়া থেকে লাভ মেরেছে, বাম হস্তটা গেঁথে গেছে তার কাটায়, অর্ধেক উত্তরীয়টা ওই তার কাটার বেড়ায় ছিঁড়ে পড়ে আছে। জগন্নাথ পালিয়ে গেলেন। এবার কাঁঠালের গাছে মাধু ঝুলিতে লাগিলা, কাঁঠালের গাছে মাধু ঝুলিতে লাগিলা, বলে বন্ধু আমায় বাঁচাও, বলে বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আর বন্ধু বন্ধু পালিয়েছে। ধর বেটাকে, ধর 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 মার ধর মার। তুই বেটা, এই বেটাকে আগে ধরো। এই সেদিন তুই পুরীর সোনার থালার প্রসাদ চুরি করেছিস, আজকে কাঁঠাল চুরি করেছিস। চল চল রানীমার কাছে চল, তোকে নালিশ জানাবো। চল, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, চল। আমি চুরি করিনি। রানীমা এই দেখুন, এই সেই ব্যাগ সেদিন সোনার থালার প্রসাদ চুরি করেছিল, থালা পেয়েছিলাম ছেড়েছিলাম, আজকে জগন্নাথের কাঁঠাল চুরি করেছে। মাধব হাত জোর করে বলছে বিশ্বাস করুন রানীমা, আমি চুরি করিনি, চুরি করেছে মন্দিরের জগন্নাথ। চুপ কর। প্রসাদও খাবে আবার মিছে জগন্নাথের নামে দোষ দেবে, তা কি হয়? প্রসাদও খাবে আবার জগন্নাথের নামে দোষ দেবে। দেখেছে? এর জন্য পুরীর জগন্নাথ হলো ধাম। এখন দীঘাতেও নতুন করে জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু সেটা ধাম নয়, মন্দির।
দীঘাতে জগন্নাথ মন্দির, আর পুরী হলো শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম, জগন্নাথের অপার লীলা। ভাবতে হবে, এগুলো শুনলে হবে না, বিচার করতে হবে। সেই জগন্নাথের চুরির কথা, আমি চুরি করিনি, চুরি করেছে মন্দিরের জগন্নাথ। আহ বাবা, প্রসাদ খেতে ইচ্ছা হয়েছে খাও, কিন্তু মিছে জগন্নাথের নামে কেন দোষ দিচ্ছ? বিশ্বাস করুন রানীমা, আপনি জানেন জগন্নাথ চুরি করে যখন পালাতে যাচ্ছিল, তার বাম হস্তটা তার কাটায় গেঁথে গেছে, অর্ধেক উত্তরীয়টা তার কাটার বেড়ায় দুলছে, ছিঁড়ে পড়ে আছে। চলুন নিয়ে চলুন। পান্ডাদের বলল চলো, মাধবকে নিয়ে চলো। রানীমা বলল আমিও যাব। রানীমাও গেল, দেখে হ্যাঁ তার কাটার বেড়ায় রুধির চিহ্ন। এই দেখুন, এটা হলো জগন্নাথের হস্তের রক্ত, এই রুধি পাঁচিলের অঙ্গে পড়ে আছে। জগন্নাথের হাতে যে তার কাটা গেঁথে গেছে। এই দেখুন রানীমা, জগন্নাথের উত্তরীয় অর্ধেক ছেঁড়া পড়ে আছে। তাই তো রানীমা, আঁচিলে পাঁচিলে কত বসন ঝোলে, তার কাটার বেড়ায় অর্ধেক উত্তরীয় ঝুলছে। এটা যে জগন্নাথের উত্তরীয় তা কি করে প্রমাণ হয়? আগানে বাগানে কত বসন ঝোলে না, সেটা যদি কেউ বলে ভগবানের বসন, তা কি মানা যাবে? এটা যে জগন্নাথের বসন তা কি করে বোঝা যাবে? চলুন, আমাকে আর মারবেন না, আমাকে জগন্নাথের কাছে নিয়ে চলুন। জগন্নাথ যদি বলে আমি চুরি করেছি, আপনারা যা সাজা দেবেন আমি তাই মাথা পেতে নেব। জগন্নাথ কথা বলবে, দেখেছেন রানীমা? চলো তো, ওকে জগন্নাথের কাছেই নিয়ে চলো। যেই না জগন্নাথের কাছে নিয়ে যাচ্ছে, জগন্নাথের মন্দিরের কপাট খোলা হয়েছে। দেখে জগন্নাথের বাম হস্ত দিয়ে টপ টপ করে রুধির ধারায় মন্দির প্লাবিত হয়ে যায়। রুধির ধারা মন্দির প্লাবিত হয়ে যায়। ওই দেখুন, কাষ্টের ঠাকুর জগন্নাথ তার বাম হস্ত দিয়ে রুধি টোপাচ্ছে। রানীমার চোখে জল। রানীমা লক্ষ্য করছে জগন্নাথের অঙ্গের উত্তরীয়টা ছেঁড়া। যাও, তার কাটার বেড়া থেকে উত্তরীয় আনো। পান্ডারা ছুটতে ছুটতে গিয়ে তার কাটার বেড়ার উত্তরীয় নিয়ে এসে মিলিয়ে দেখে তার কাটার বেড়ার উত্তরীয় জগন্নাথের উত্তরীয় দুটোই হলো একই উত্তরীয়। এ তো জগন্নাথের অন্যায়। রানীমা থাকতে না পেরে মাধবের চরণে প্রণাম করলেন। ওরে মাধব, রাজার ঘরের রাজমাতা হয়েছে, জগন্নাথকে ভোগ লাগাই বটে, কিন্তু কোনদিন জগন্নাথ আমার কাছে প্রসাদ চায় না। তোর মতো ভক্তের কাছে প্রসাদ চায়। এই পুরীতে আমি কথা দিলাম, আজ থেকে তুই জগন্নাথের ভোগ লাগাবি, আর এই জগন্নাথে তোর নাম অনুসরণ করে হবে মাধব। মাধব 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 মাধব। এই পুরীধামের সারা বাংলার প্রসাদ, আর পুরীতে হচ্ছে মহাপ্রসাদ। যে প্রসাদ ভগবান ভক্তের কাছ থেকে কেড়ে খায়, চেয়ে খায়। এই জন্য পুরীর মহাপ্রসাদ ছাড়া
একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে মহাপ্রসাদ মুখে না নিলে আপনার পারণ ভঙ্গ হবে না। নিতাই গৌর। বলো কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ 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 বলো কৃষ্ণ জগন্নাথ। বলো কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ 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 বলো কৃষ্ণ জগন্নাথ। জগন্নাথ 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 মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। মাধব, মাধব হে মাধব। তু কৃপা করবি এ অধম জনরে, তু কৃপা করবি এ অধম জনরে, তু কৃপা করবি এ অধম জনরে, তু কৃপা করবি এ অধম জনরে। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। এবছরের মতো আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।